এটা বোঝা হয়েছে না? এই মায়ার আবদ্ধনে বৈশাখ বন্দী হইয়া এই সংসার মায়ার মধ্যে পইরা ওই যে রব একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, কর্ম দিয়ে পাঠাইছেন। ওই ঘোড়ার বোঝা বাইতে বাইতে নিজের পিঠের ছাল উঠা যাইতেছে, তবু কর্ম শেষ হয় না, তার কাজ আর করা হইল না। এটাই আমাদের নিয়ম। মানুষ করতে চায়, ইবাদত করতে চায়, শরীরে দেয় না, মনে দেয় না, গায়ে দেয় না, ইচ্ছায় দেয় না, মনে দেয় না, ব্রেইনে দেয়। আর যখন বাচ্চা সন্তান আরো হয়, দায়িত্বটা আরো বাড়ে, তখন মানুষ সাধ থাকলেও সাধ্য থাকে না, ইচ্ছা থাকলেও উপায় থাকে না। তখন আমার অতীতে আর যাওয়া যায় না, সামনের দিকে যেতে হবে, পিছনে যাওয়ার রাস্তা। মা বাবা আনিয়া দিল আমায় সুন্দর একটা নারী, সে সাজিল ঘরের বিবি, আমি গোলাম হইলাম তারি। কামিনীর কান্ত রঙে হাবুডুবু খাও, এই দেহের জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও। এই দেহের মূল্যধন পরশ রতন সব ভাসাইলাম জলে। আমার হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে। আমার ছেলে হইল মেয়ে হইল, আমার মেয়ে হইল ছেলে হইল, আমার ফুরাইল যৌবন, আমার গায়ে আর আগের মতো শক্তি নাই তেমন। আমি জহির পাগলা, এক রাতে মানুষ আমাকে যে টাকা দেয়, যে টাকা আমি সম্মানে পাই, আমি ঘুমায় যদি খাই আমি 2 মাস খেতে পারি। আমি একলা যদি খাই, বিলাসবহুল 5 তারকা হোটেলে গিয়ে, আমি কক্সবাজার হোটেল রুম গিয়েও যদি ভাড়া দিয়ে ভালো খাবার খাইও যদি আমি শেষ করি, একদিনের ইনকামে আমি অন্তত পক্ষে 1 মাস আমার চলবে। তারপর এখন আমার সন্তান হসপিটাল, আমাকে কেন এখানে আসতে হয়েছে? কারণ আমি এখন একা না, আমি চাইলেও এখন আরামায়েশ করতে পারি না। সন্তান হসপিটালের বেডে শোয়াই রেখে এখানে আসার কারণ হইল আমার অনেক টাকার দরকার, কারণ আমার সন্তানের চিকিৎসার জন্য আমার টাকা লাগবে। আমি তো চুরি করি না, যদি চুরি করতাম তাকে হসপিটাল রেখে আমি চুরিতে যাইতাম, যদি গাড়ি চালাইতাম তাহলে আমি ওইটাই করতাম, যদি আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকতো আমি তা করতাম। কিন্তু আমার কর্ম গান করা, এখন আমি গান না করলে আমার সন্তানের মুখে খাবার যায় না। আমার ইচ্ছা হয় আমি আরামায়েশ করি, তাদের দিক চাইলে আর নিজের আরামায়েশ করার কথা মনেই থাকে না। ওই যে দায়িত্ব, এখানে প্রচুর পরিমাণে দায়িত্ববান লোক আছেন যাদের পরিবারের জন্য নিজের শখ, ইচ্ছা, আহ্লাদ, জিহ্বার স্বাদ, গায়ের স্বাদ, মনের স্বাদ সব বিসর্জন। এই মানুষগুলোকে সেলুট করতে হবে। কামিনীর কান্ত রঙে হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও। অমূল্য ধন পরশ রতন সব ফালাইলাম জলে। হঠাৎ একদিন ভাগ্য গুণে আমার হইল একটা ছেলে। আমার ছেলে হইল মেয়ে হইল, আমার ফুরাইল যৌবন, আমার গায়ে আর আগের মতো শক্তি নাই তেমন। আমার হাত পাও গেছে অচল হইয়া, আমি চলিতে পারি না। এই জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না। আমার চোখের পাওয়ার কমে গেছে, মুখের দন্তগুলো নড়ে, আগের মতো শুনতে পাই না ডাকলেই উচ্চ সুরে। আমার হেডলাইট পাওয়ার কমে গেছে, মুখের দন্তগুলো নড়ে, আগের মতো শুনতে পাই না ডাকলেই উচ্চ সুরে। চিঠি দিয়াছে মাওলায় পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইয়া গেছে
তোমার দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল। মরণের কথা কি মানুষ করো নাই কবুল। এই অবধি জীবন গেল করতে করতে ভুল। তাই দিন থাকিতে সেবা করো বাবা মা মুর্শিদের চরণ। আখেরাতে পাইবা যদি নবীর দর্শন। কার লাগিয়া করলাম মানুষ এত আয়োজন। যারা তোমায় এক পলকে কইরা দিবে পর। এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয়। পরার পাখি উইরা গেলে মিথ্যা পরিচয়। কার খবর কে লয় পাখি গেলে রে উড়িয়া। এত বন্ধু এত আপন পাওয়া যায় না খুঁজিয়া। তাই দিনে 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 গেল দিন বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না মানুষ ওই দিনের ভাবনা। ওই দিনের আর কই দিন বাকি পিঞ্জর ছেড়ে যাবে পাখি। ওই দিনের আর ওই দিনের আর ওই দিনের আর কই দিন বাকি খাঁচা ছেড়ে যাবে পাখি। দেখবি তখন সবই ফাঁকি সবই ছলনা রে মন। দেখবি তখন সবই ফাঁকি সবই ছলনা। কেন রে মন সাধু সঙ্গ নিলে না। নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে। মনে চাই যারে তার নাই তুলনা। নামে প্রেমে নামে প্রেমে নামে প্রেমে ডাকো তারে পারে যাবে সমাদরে। মনে চাই যারে ধলাই পাগলার নাই তুলনা। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাইবি বন্ধুর দর্শন। আত্মায় 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 আলিঙ্গন পাবি দীনবন্ধুর দর্শন। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না। কেন রে মন সাধু সঙ্গ নিলে না। কেন রে মন সাধু সঙ্গ নিলে না। শত সাধনা বলে আসিয়া এই মানবকুলে। শত সাধনার বলে আসিয়া এই মানবকুলে। 16 আনা দিবে বলে একা নাও দিলে না। কেন রে মন সাধু সঙ্গ দিলে না। কেন রে মন সাধু সঙ্গ নিলে না। কেন রে মন সাধু সঙ্গ নিলে না।